হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ফুল প্রসেসিং হোয়াইট নিয়ে। তো হোয়াইট সম্পর্কে আমরা অনেকেই ভালো জানি, হোয়াইট কাপড় সবারই ফেভারিট হয়। তো আমরা এখন মেশিনে গ্রে ফেব্রিক্স লোডিং হচ্ছে। তো গ্রে ফেব্রিক্স মেশিনে সুন্দর করে লোড দিতে হবে এবং আমাদের লোডিং ফেব্রিক্স অনেক ভালো হতে হবে এবং হোল্ড যেন না থাকে, এগুলো বিষয়ে 100% খেয়াল রাখতে হবে। তো এগুলো আমাদের 100% খেয়াল রেখে কাপড়টা সুন্দর করে লোড দিতে হবে। তো আমাদের মেশিনে দেখেন লোডিং কমপ্লিট হয়ে গেছে এবং মেশিনের ভিতরে সুন্দর করে কাপড়টা চলতেছে। এখন আপনার কাপড়টা সুন্দর করে ঢাকনাটা লাগাইতে হবে। ঢাকনাটা লাগানোর দেখুন মেশিনের ভিতর কি সুন্দর, এবং মেশিনের ভিতর সুন্দর কেমিক্যাল সুন্দর এবং পানি ওয়াটার মারতেছে পাম্পে। তো পাম্পে পানি মারতেছে সুন্দর করে। ঢাকনা লাগানোর পরে আমরা নেক্সটে চলে যাব বলে কেমিক্যালে। আমাদের ট্যাঙ্কির ভিতরে ওয়াটার ইনজেক্ট করব। ওয়াটার ইনজেক্ট করার পরে সুন্দর করে মিক্সার দিব। মিক্সার দেওয়ার পর আমরা ট্যাঙ্কির ভিতরে কেমিক্যাল ঢালবো এবং কেমিক্যাল ঢালার পর সুন্দর করে মিক্সিং করব। মিক্সিং করার পর ট্যাঙ্কি ভরে নিয়ে কেমিক্যাল সুন্দর করে ডোসিংয়ের কেমিক্যালগুলো মেশিনে ঢুকাবো। তো আমাদের মেশিনে সুন্দর করে কেমিক্যাল ঢোকানোর হোয়াইটের কেমিক্যাল অবশ্যই ভালো করে মিক্সার করতে হবে এবং মেশিনে ইনজেক্ট করতে হবে এবং 4 উইকে সুন্দর করে গুলাইতে হবে এবং স্কোয়ারিং বাগতে 4 উইকে দিতে হবে। এবং আমাদের এই হোয়াইট মাত্র 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টায় আমাদের এবং 2.5 ঘন্টার ভিতরে আমাদের কাপড়টা আনলোড হচ্ছে। তো আমাদের কাপড়টা এই সুন্দর করে টুলির মতো আনলোড হচ্ছে এবং এইখানে কিন্তু অনেক সুন্দর করে টুলিটা ধুতে হবে। হোয়াইটের ক্ষেত্রে হোয়াইট কাপড় মানে অনেক কেয়ারফুলি ও যত্ন সহকারে কাপড়টা আনলোডিং করতে হবে। আমাদের কাপড় দেখেন টুলির ভিতরে সুন্দর করে কাপড়টা আনলোড হচ্ছে এবং আনলোডিংয়ের আগে অবশ্যই মেশিনের উপরে পানি মারবেন এবং রিলে পানি মারবেন যেন কোনো ময়লা না থাকে এবং কোনো ব্ল্যাক কালারের ডাস্ট যেন না থাকে, তাহলে কিন্তু হয়তো স্পট পড়ে যাবে। তো আমরা এখন আমাদের টাইম শেষ, আনলোডিং শেষ, এখন আমাদের ভিডিও ইন্ট্রো চালাবো। তো আমাদের ইন্ট্রো শেষ হয়ে গেল, এখন হবে ফাইনাল স্টেজ এবং ফিনিশিং ফিনিশিং এবং সিলিডিং হচ্ছে। তো আমাদের সিলিডিংয়ে সুন্দর করে কাপড় চলতেছে। সিলিডিংয়ে এখানে কাপড়টা সুন্দর করে করার কারণ হচ্ছে কাপড়ে অনেক রকম ভাঁজ থাকে, অনেক ডাস্ট থাকে, এগুলো ডাস্ট রিমুভ এবং ভাঁজ ক্লিয়ার হালকা করার জন্য এখানে আমাদের কাঙ্ক্ষিত দেখেন পানি স্প্রে মারতেছে। স্প্রে দেওয়ার ফলে এখানে সুন্দর করে মনে করেন যে ডাস্টগুলো রিমুভ হয়ে যাবে এবং সিলিডিংয়ে হালকা পেডার দিয়েও কাপড়টা হালকা করে শুকাবে। তো হালকা করে এখানে শুকানোর পরে কোনো রকম চিপার মতো হাতে চিপার মতো এরকম করে শুকানোর পরে আমাদের নেক্সট যাবে হলো সুন্দর করে সামনে কাপড় পরতেছে টলির ভিতরে। এবং এখানে কিন্তু সুন্দর করে কাপড় ফালানোর উদ্দেশ্য এটাই যে আমাদের নেক্সট লেভেলে যে যেন কাপড়টার কোনো প্যাঁচ না বাজে, কোনো সমস্যা না হয়, কারণ নেক্সট লেভেল আছে আরও হাই। তো এখানে আমাদের নেক্সট লেভেলে চলে এসেছে। তো এখানে হলো স্ট্যান্ডার্ড ফেব্রিক্স ডাই, এখানে ভিজা কাপড়টা আছে অনেক ভালো করে এখানে কেমিক্যাল দিয়ে শুকাইতে হবে এবং দেখতে হবে যে কাপড়ের কোনো সমস্যা আছে কিনা। এবং এখানে আমাদের কাপড়ে কিন্তু 100% কোয়ালিটি সম্পন্ন কাপড় আমরা এখানে প্রোডাকশন দিই, 100% কমপ্লিট। এবং এখানে আমাদের বিয়াঙ্কো মেশিন স্ট্যান্ডার্ড এখানে চলতেছে কাপড় হোয়াইট ফেব্রিক্স। এই হোয়াইট ফেব্রিক্স এখান থেকে ড্রাই হবে, ড্রাই হওয়ার পর এই আমাদের দেখেন হোয়াইট ড্রাই হয়, এখানে অনেক কোনো ময়লা নাই, কোনো কিছু নয় এবং স্পষ্ট এবং ক্লিয়ার এবং চকচকা জায়গা। তো হোয়াইট চালানোর ক্ষেত্রে অবশ্যই 100% কোয়ালিটি সম্পন্ন মেনটেন করতে হবে। কথার মতো কথা, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশন অন করে দিন নেক্সটে আরও নতুন প্রসেস জানার জন্য, ডাইং প্রসেস, ফিনিশিং প্রসেস। তো আমাদের ইউনিটেক্স স্ট্যান্ডার্ড হচ্ছে এবং স্ট্যান্ডার্ড আমাদের কমপ্লিটের ভিতরে আমরা কাঙ্ক্ষিত স্ট্যান্ডার্ড এখানে কিন্তু 100% পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের স্ট্যান্ডার্ডের কাজটা শেষ, এখন আমরা চলে যাব হলো নেক্সট স্টেপ এবং ফিনিশিংয়ের ফাইনাল স্টেজ ফিনিশিং কমপ্লিটিং। তো এখানে
আমরা সুন্দর করে কাপড়টা চালাবো এবং দেখেন কাপড়ে যেগুলো হালকা ভাঁজ আছে, তো এগুলো ভাঁজ রিমুভ করার জন্য আমরা এখানে সুন্দর করে মনে করেন যে স্টিম দিয়ে তারপর সুন্দর করে কাপড়টা মনে করেন যে প্লেন, যেন কোনো ভাঁজ ভুজ কোনো কিছু না থাকে। ওই জন্য আমরা এখানে স্টিম দিয়ে এবং প্যারামিটার অনুযায়ী এখানে কিন্তু কম্পিউটিং কিন্তু কাপড়টা চালানো হয়। এখানে জিএসএম লো বাড়ানো কমানোর জন্য সকল প্রকার প্রসেসিং চলে। তো এখান থেকে আমাদের ফাইনাল স্টেজ, তো এখান থেকে আমাদের পলি হবে, পলি হয়ে চলে যাবে গার্মেন্টস, পলি হবে এবং ডেলিভারি সেকশনে যাবে এবং যে সেরে ওখান থেকে মনে করেন যে আমাদের নেক্সট স্টেপ গার্মেন্টস অনেকগুলো চলে যাবে। তো আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বাই বাই। তো গার্মেন্টস প্রোডাকশন